তো আপনি একটি রাশা বর্মা বলে একটি মেয়েকে চিনতেন? যদি চেনেন একটু ডিটেলসে বলুন, তাহলে আমাদের গল্পটা শুনতে ভালো হবে, বা আসল ঘটনাটা শুনতে ভালো হবে। হ্যাঁ, ও আমার বন্ধু। ও আমি আর ও ছোটবেলার থেকেই বন্ধু। কারণ ও আর আমার ঘরটা এক দুটো ঘর পরে ছিল, আমার ঘরটা দুটো ঘর পরে ছিল, সেই জন্য আমি খুব ভালো বন্ধু। এবং আমরা ঘুরতেও গেছিলাম কিছুদিন আগে হংকংয়ে। মেয়েটির লাশটা পাওয়া গেছে, রাসা বলে মেয়েটি। ওর বাবা মা ক্ল্যারিফিকেশন দিয়ে দিয়েছে। আপনি যদি একটু ক্ল্যারিফিকেশনটা যদি দিয়ে দিতেন ওটা ওনারই বডি কিনা, তাহলে আমরা আরো জলদি প্রসিডিওরটা করতে পারতাম, ওকে কে খুন করেছে। তা না করে আমি আপনার সঙ্গে গল্প করছি, কোথায় ঘুরতে গেছেন, আপনি কি বিভ্রাট করছেন আমাকে, আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, এমনি কি করে হলো? ওর সঙ্গে তো কালকে আমার রাতে গল্প হলো। ও তখন মামা বাড়ি যাচ্ছিল নিজের। ও ধুম করে পেয়ে গেছে নাকি ওকে? না, ছাড়তে নাতি। স্যার, আপনি যদি সেদিনকার দুপুর বেলার কথাটা বলতে পারেন তাহলে আমাদের আরো গভীরতায় কেসটা নিয়ে যেতাম। তাহলে আমরা আমাদের যে ডিটেকটিভ গোয়েন্দার যে হেড পুলিশের, তাকে আমরা ডাকতাম একবার। সে যদি গুছিয়ে যদি বলতো, তার এমনি 100 ধরনের কেসের অভ্যেস আছে। যদি সেদিনে দুপুরবেলায় কি হয়েছিল, আপনার সঙ্গে কি মেয়ের ঝামেলা হয়েছিল, সেই আক্রোশে যদি আপনি মেরে দেন তাকে, এমনভাবে মেরেছেন যাতে তার ডিএনএ যাতে না পাওয়া যায়। যদি আমরা স্যার একটা চুলো যদি প্রায় না করে কেসটা বদলে যাবে এখনই। সেই জন্যই বলছি স্যার, একটু ডিটেলস যদি আপনি বলতে পারেন তাহলে আমাদের খুব ভালো হতো স্যার। আপনি কি আমায় খুনি ভাবছেন? যদি ভেবে থাকেন অত্যন্ত ভুল। আমার আর আমার মেয়ের সঙ্গে আমার কোনোদিনও ঝামেলা হয়নি। যদি কোনোদিন ঝামেলা হয়, সে আমি নিজে ক্ষমা চাই আমার মেয়ের কাছে ক্ষমা চেয়েছিলাম। কি মালুম, আমার ওই ছেলেটিকে প্রথম দিন থেকে বিশ্বাস ছিল না। ওই মেয়েটা আমার জীবনটা ধ্বংস করে দিল, মানে আমাদের ধ্বংস করে দিল তো স্যার। আপনি তো দেখুন স্যার, আপনি একজন থানার ইনচার্জ। আপনি প্লিজ একটু আপনার থানাটাকে জলদি করে বলুন না করতে, কেসটা যাতে সলভ হয় আর পাপীরা যেমন সাজা পায় স্যার। মেয়েটিকে মার্ডার করে ফেলে দিল, বুঝতে পারছি না স্যার। কি হলো? আপনি বন্দুক বের করালেন? বন্দুকটা রাখুন এক্ষুনি। এখানে আমরা কাউকে শুট আউট বা মারতে বা খুন করতে আসিনি, আমরা কেসটাকে হ্যান্ডেল করতে এসেছি। স্যার, পার্ক স্ট্রিট খুব ডেঞ্জারাস। আপনাকে একটা গল্প বলছি আমি ছোট করে। আমি যখন কনস্টেবলের চাকরিটা পেয়েছিলাম, তখন আমি খুব ভালো বন্দুক ট্রেনিংয়ে চালিয়েছিলাম। তখন এই বন্দুকটা আমাকে দিয়েছিল। আমি যখন আমার জন্য প্রত্যেকটা আমার কোনো গুলির হিসাব দিতে হয় না স্যার। আমি যখন গিয়েছিলাম এই পার্ক স্ট্রিট, এখানে আরেকটি ছেলেকে খুন করে দিয়েছিল, এখানে টেনে এনে ওপেনলি স্টেজের মধ্যে এসেছিলাম। তখন আমাদের পিঠে ছিল অনেক তো রাত মিলে, তার মধ্যে একজন গুন্ডা বা মাফিয়া বলতে পারেন, সে আমার দিকে মারতে এসেছিল, আমি তার মাথাতে মেরে দিয়েছিলাম। তখন থেকে আমি হেড কনস্টেবলের দায়িত্ব পেয়েছিলাম যে শ্যামপুকুর থানায়। কোনো ক্লু পেলাম না। আর কেন বা ক্লু পাবো? কারণ মেয়েটি কোনোদিনও রকস্টার গান শুনতেও আসতো না, এবং কিছু তো মধ্যে আছে। বাবা মা কোনো বলছে না। আমি তুমি গাড়িটা চালাও, আমি সুপ্রতিমকে ফোন করে আসছি, ওকে?
Rajiv, as much as it pains me to do this, I have no choice. You are under arrest for the murder of your daughter. What? How could you even think that? I love her more than my own life. This has to be a mistake. আপনি রাজীব বর্মা, আপনার কেসটা দেখলাম, আপনি নাকি আপনার মেয়েকে মেরেছেন। আমার নাম চুনি পরামানিক। আমার নাম চুনি পরামানিক, হ্যাঁ দুবার বললাম যাতে আপনি শুনতে পান। আপনি তো বিহারে, শুনছি আপনি বিহারের পাটনা বলে একটি জায়গাতে থাকতেন। হঠাৎ করে ওয়েস্ট বেঙ্গলে আসার আপনার প্ল্যান কি করে হলো? আমি কি একটু জানতে পারি আপনার কেসগুলো বা আপনার ডিটেলস? ইন ডিটেলসে যদি বলেন তাহলে আমার আরও ভালো হয়, যা শুনতে ভালো লাগে আমার। আপনি একটু বলুন ভালো করে। স্যার, আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে। আমি বিহারি নই স্যার, আমি বাঙালি, আমার কলকাতায় জন্ম। আমাকে মিথ্যে কেসে আপনাদের আইপিএস মনোজ গোয়েল বলে আইপিএস একজন আছে, সে আমাকে মিথ্যে কেসে নাকি আমি নিজে মেয়েকে খুন করেছি, হাত পা কেটেছি, তারপর কুকুরকে খাইয়ে দিয়েছি। আপনি শুধু আপনি একটা বডি বা হাড় দেখে আপনি বা স্কেলটন দেখে আপনি আমাকে একটা খুনি প্রমাণ করতে চাইছেন আপনাদের টিম স্যার? এই শোনো, ইনি বলছেন নাকি এনাকে ফাঁসানো হচ্ছে। আমি 8টার সময় আসছি, মনোজ গোয়েলের সাথে আমি মিটিং করবো। ওকে, আমি 8টার সময় আসছি। এখন 7:50 বাজে, আমি 10 মিনিটের মধ্যে অফিসে ঢুকছি। স্যার, আপনাদের স্যার মানে চুনি পরামানিক চুনি বাবু বললেন স্যারের সঙ্গে দেখা করতে। স্যার, আমরা একটা কথা যে আপনাদের কাছে বুঝতে পারছি না স্যার, আপনারা তো ডিটেকটিভ মানে সরকার, আমরা সরকার, আমরা যদি একটা লোককে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে অ্যারেস্ট করি তাহলে আপনাদেরও তো আমাদের সঙ্গে যেতে হয়। আমরা কি এবার লোকটাকে জিজ্ঞেস করবো আপনি কি সত্যি খুনটা করেছেন না আপনি মার্ডারটা করেছেন মেয়েটি? না, আমরা যদি তথ্য প্রমাণ পাই, আমরা তথ্য প্রমাণ পেয়েছি স্যার, অলরেডি আমরা তথ্য প্রমাণ পেয়েছি। কেমন করে তথ্য প্রমাণটা পেয়েছি? মেয়েটির হাতে একটা চুল ছিল, চুলার চামড়া টানা পড়লো, একটা চুল ধরা পড়েছে। সেই চুলটার সঙ্গে আমরা যখন মিলে রাজীববাবুর সঙ্গে একটা ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিলাম, সেই ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করা রাজীববাবুরই সেই চুলটা। আমরা 1 ইঞ্চিরও চুল ধরতে পারি না স্যার।
একদম আপনি যেটা বলছেন তা একদম সঠিক কথা। আমি একটু স্যারের সঙ্গে কথা বলে নিচ্ছি, আমি আবার কালকে আপনার সঙ্গে মিটিং করব। যদি আজকে যদি না হতে পারে স্যারের সঙ্গে কথা, আজকে অনেকটা রাত হয়ে গেল, এখন 9টা বাজে গেছে। স্যারের সঙ্গে আপনার সঙ্গে মিটিং ছিল, মানে মনোজ গোয়েল স্যারের সঙ্গে চুনিবাবু মিটিংটা ছিল। মিটিংটা দেখি কি বলেছেন মনোজ স্যার, এবং প্রেস কনফারেন্স ছিল আজকে একটা, সেটা মনে করে আমি উঠে পালিয়ে এসেছি, কারণ আপনি একটু বলেছিলেন দেখা করতে। সেই জন্যই আমি আমার স্যারের সঙ্গে কথা বলছি। যদি রাজীব বর্মার সত্যি আপনার ডিএনএটা পেয়ে থাকেন, একটা ফাইল বানান আমাদের কাছে আসুন, লালবাজার একবার আসুন, গোয়েন্দা বিভাগে লালবাজার পার্ক স্ট্রিটের ওখানে আছে, পার্ক স্ট্রিটের আমাদের ওখানে আছে, দেখুন গোয়েন্দা বিভাগ বলে, ওখানে আপনারা একবার দেখা করবেন প্লিজ। স্যার, আমার নাম বিক্রম কুমার। আমাকে সৌরভ চক্রবর্তী বলে একটি ছেলে আমাকে পাঠিয়েছে, বলেছেন ওনাকে ছাড়াতে হবে, সেই জন্যই আমি এসেছি। আমার নাম বিক্রম কুমার এবং আমি একজন পেশায় উকিল। আপনার কেসটা একটু বলতে পারেন, তাহলে আমি একটা বুদ্ধি দিতে পারি, ব্যাপক বুদ্ধি। আপনি কি করে ছাড়া পেতে পারেন এই জেল থেকে? কেমন করে ছাড়া পাবো গো? আমাকে তো মিথ্যে কিছু ফাঁসানো হলো। আমি যখন গেছিলাম তখন আমার মেয়েকে আমি নিজে দেখেছি, একজন মা ছিল। আমি লোকটাকে যখনই ধরতে গেলাম, লোকটা তখন পালিয়ে গেল। লোকটা একজন একটা কালো কোট আর সাদা প্যান্ট পরে তোমরাচ্ছিল। আমি তো বুঝতে পারলাম না, তখন তো রাত ছিল, আমি তো তোমাকে বুঝতে পারবো না। আমাকে তো পুলিশ ফাঁসানো হচ্ছে। আমি তো আমার মেয়েকে ভাবতেই না, আর মেয়ে তখন আমার হাতটা ধরে ছাড়াতে পারিনি। মেয়েকে তো মেয়ে তো কাঁপছে, মেয়ে তো একটাই বলছে, আর বলছি না, পাচ্ছি না আমি আর বলতে। You know, Superbull, I was the head of all detectives in West Bengal once. Every case, every criminal, came across my desk. দেখুন, ওনার বাবা বলছে উনি ওনার মেয়ের খুন করেনি। আমরা আসল তথ্যটা বের করার চেষ্টা করছি এবং আমরা ভালোভাবে তথ্যটা বের করবো যাতে কেসটা ক্লোজ না হয়ে যায়। আবার এবং আপনারা পুলিশের উপর বিশ্বাস রাখুন, মিডিয়ার উপর বিশ্বাস রাখুন। যদি এর দুটো জায়গার উপর না বিশ্বাস রাখেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তাহলে কেসটা ক্লোজ করতে হবে, নাহলে আমাদের ইডি বা সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে এই কেসটা। পুলিশের উপর বিশ্বাস রাখুন, সবাই আন্দোলন করতে থাকুন, তাহলে এই চোর বা ডাকাত বা খুনিটি বেরিয়ে আসবে। কে মারলো আমাদের মেয়েকে? আমি তো বুঝতেই পারলাম না। বলছে একটা 30 বছর ছেলের টেনে মারা সৌরভ। কি 30 বছরের মধ্যে সে পয়সা উঠছে, 35 কি মারলো মেয়েকে? কে মারলো? পুলিশটা নিচে নাকি? বাবা বলো নাকি পুলিশ আমাকে দুদিন ফালতু জেল কাটালো। স্যার, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কারণ আমার দোষ ছিল স্যার।
আমি মনোজ কোয়েল। আমি আইপিএস এখানকার। আমার দোষ ছিল স্যার প্রচন্ড। ওরা ডিএনএটা আমরা ভালো করে চেক করলাম, ওরা ছিলেন না, ওরা একটি মহিলার ডিএনএ, মানে চুরটা মহিলা পাওয়া গেছে আমাদের ডিএনএ তরফ থেকে। বলা হয়েছে যে মেয়ে যে মেরেছে, মার্ডারটা করেছেন আপনার মেয়েকে, তার বয়স হচ্ছে 30 থেকে 35 বছরের মধ্যে, তার থেকে বেশি হতে পারে, 36-37 হতে পারে। এমনি যদি আপনার কাউকে সাসপিসিয়াস লাগে মহিলাদের মধ্যে, প্লিজ পুলিশের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্যার। আপনি আপনাদের মেয়ে কেসটা আমরা যথেষ্ট হ্যান্ডেল করছি ভালো করে, খুব খুঁটিয়ে দেখছি। আই এম সরি ফর ইউর সেফটি। আপনাকে অনেকদিন জেল খাটিয়ে দিয়েছি, আমি সরি। কি বললেন আপনি? 35 বছর? কি খুন করতে পারে ওইটুকু বাচ্চা মেয়েকে? 35 বছরে খুন করে দেবে? উনি হয় না স্যার, আপনার ভুল হয়েছে। আপনি বলুন আরেকবার আপনার ডিএনএটাকে চেক করতে। আপনার ভুল হয়েছে। 35 বছর তো আমার নিজের স্ত্রীর বয়স। হয়তো আমার তাকে সাসপিসিয়াস লাগে না, কিন্তু আরেকজন আছে যে সাসপিসিয়াস এই কেসটার সঙ্গে। তার নামটা এখন বলছি না, নাহলে আমাকে মার্ডার করে দেবে। আপনি বরঞ্চ একটু তথ্য বের করুন স্যার। বিহারে একজন থাকে, ও রাসার বন্ধু। ওর মায়ের সঙ্গে খুব ওর মায়ের সঙ্গে রাসা খুব তর্কতর্কি হতো যখন পড়ছিল বিহারে। তারপর কি হলো জানি না আমরা। সুপ্রতিম, শোনো, আমি বিহার যাচ্ছি। রাজীব বর্মা যেটা বললো সেটা তরবে। রাশা কার বাড়িতে থাকতো সেখানটাও পেয়ে গেছে। বিহার যাচ্ছি, তোমরা এই জায়গাটা ভালো করে খেয়াল রাখবে, বুঝতে পারলে? এই জায়গাতে যেমন ক্রাইম বাড়তে না দাও। আর আমি একটা ব্রেককেস নিয়ে যাচ্ছি, ওকে? গাড়িটা আমার ঢুকবে আর 5 মিনিটের পর মধ্যে। আমার যদি কোনো দরকার হয় তাহলে আমি তোমাকে ফোন করব বা টেলিফোনে কথা বলবো। তুমি আমাকে ফোন করো না, আমি তোমাকে ফোন করব, ওকে? স্যার, বিহার না গেলে ভালো হতো না? কারণ একটু ওখানে ক্রিমিনাল টাইপ জায়গা, তারপর আপনি একা না বন্দুক নিয়ে, তো একটু যদি আপনি ডিটেলস দিয়ে বলতে পারতেন তাহলে ভালো হতো স্যার। না গেলে ভালো হতো না স্যার? আসছি, আমি গাড়ি ঢুকছে, আসছি। গুড বাই, জয় হিন্দ। কি বলছিলেন? ফোন করে তো বড় বড় দালালের কথা বললেন। কোনো বলছিলেন তো? বলুন কথাটা কি? কি খেতে ব্রেড টোস্ট? শুনলাম তো তোমাদের স্যারকে তো বিহারে মেরে দিচ্ছে কলা টিপে। কলার ছুরি ঠেকিয়ে পুরো নলিটা কেটে বেরিয়ে গেছে। পুরো নলিটা কেটে বের করে দিচ্ছে, গাড়ির মধ্যে লাস্টে করছে। তুমি আমার সঙ্গে এখানে বসে মাল খাচ্ছ? তুমি যে কি গাল কাজে সুপ্রতিম। আমি তো মাল খেতে দেখে নিলাম, তুমি মাল খাচ্ছ আর আমি ব্রেড রোল খাচ্ছি। তুমিও পাগল আছে আর আমিও পাগল আছে, বুঝে গেল? পাগল চুটি ভালো। কি বলছিস? যে বোকাচা দেখিরি করলে আমার চাকরিটাকে খেলবি নাকি? বাঞ্চো দিতে তো বাঞ্চো। পাগল আছিস বাঞ্চো, তুই পাগল আছিস বাঞ্চো, তুই আরামে সালা।
আপনাকে অ্যারেস্ট করা হলো মিস্টার সাবিত্রী বর্মা, মিসেস সাবিত্রী বর্মা, কারণ আপনি নিজের মেয়েকে মেরেছেন সেই জন্য। আর লেডি অফিসার আছে, তার কাছে হাজু আপনার ডিএনএ ম্যাচ হয়ে গেছে এবং লেডিজ অফিসার আছে, আপনাকে হাত করা পড়াচ্ছে। আমরা পুলিশ থেকে এসেছি, আপনাকে আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি নিচে। मुन्ना झुंड में तो सुअर आते हैं, शेर अकेला ही आता है।